হজ ফরজ হওয়ার পরে যারা গাফলতি করতেছেন, আল্লাহর হস্তে অনুরোধ করে বলি, কারণ আপনাকে আমাকে অবশ্যই আজ হোক কাল দুনিয়া ছাড়তেই হবে। দুনিয়াতে কেউ আজীবন থাকতে পারে না, থাকার সম্ভাবনা। যারা থাকতে চেয়েছেন তারা লাঞ্ছিত হয়েছেন, আর যারা যাওয়ার জন্য আগ থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন, আমাকে যাওয়াই লাগবে, মালিকের দরবারে উপস্থিত হওয়াই লাগবে, তার সামনে আমাকে হাজিরা দেওয়াই লাগবে, আগ থেকেই জীবনকে সূত্রে নিয়েছেন, প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন, তারাও চলে গেছেন। কিন্তু তারা যাওয়ার বেলা জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মালিকের সাক্ষাৎ করেছেন। যায় তো সকলেই যায়, সকলেই তো যায়। যাওয়া কি কারো বাকি থাকে? বলেন দোস্ত, কারো বাকি থাকে? যাওয়া তো কারো বাকি থাকে না, সকলেই তো চলে যায়। আজ হোক কাল চলে যাওয়াই তো লাগবে। কিন্তু যারা থাকার জন্য, যারা প্রস্তুতি গ্রহণ করতেছেন, থাকার জন্য খুব ফিকির করতেছেন, অর্থ সম্পদ, টাকা পয়সা। আমি গতকাল ছেলেদেরকে হাদিসের কিতাব পড়াইতে গিয়ে আমি আলামিন খুতবার, হাদিসের খুতবাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওইটার ব্যাখ্যা করতে গিয়া আমি যে আজকে দাপট দেখাচ্ছি, বাহাদুরি করতেছি, কতটুক দাপট আমার, কতটুক বাহাদুরি আমার, যে কতটুক সম্পদের মালিক আমি, ওই বিষয়টা একটু কিঞ্চিত ছেলেদের সামনে আলোচনা করলাম। আমি মাঝে মাঝে খুব এটা নিয়ে খুব ফিকির করি। আমি আগেও বলছি, আল্লাহ বলছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাইলে আমার অস্তিত্বের তালাশ তুমি পেয়ে যাবে। আমার সৃষ্টিতে কি আছে এগুলোই দেখো, আমি কি সৃষ্টি করেছি, আমি কত বড়, আমি কত মহান, আমার কুদরত কি পরিমাণ, ক্ষমতা কি পরিমাণ, এটা তুমি নিজে বুঝতে পারবা। তো আলামিন, এটা আলম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না, আলামিন এটা আলমের বহু বচন। আলম মানে একটি জগৎ, আলামিন মানে বহু জগৎ। এখন আল্লাহ সমস্ত জগতের পালন কর্তা। এখন জগৎ বলতে কি বোঝায়, এখানে অনেক কথা আছে তাফসীরের ভিতরে। যদি আমরা সৃষ্টিকুলের দিকে তাকাই, যেটা জলজীব না, রূহ, যেটা জীবন আছে, রূহ আছে, যেটা রূহ নাই এটা অন্য বিষয়, যেটা রূহ আছে এটার প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা জগৎ আছে। পিঁপড়ার জগৎ আছে না, মাছের জগৎ, মাছ এক জায়গায় বাস করে, পিঁপড়া এক জায়গায় বাস করে, গরু আরেক জায়গায় বাস করে। এভাবে এক একটা প্রাণীর এক একটা জগৎ, সমস্ত জগতের পালন কর্তা, এক নম্বর। দুই নম্বর, রূহ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণী জীবিত। আমরা মনে করি এই পাথর যে দেখতেছি মৃত্যু, না, জীবিত। গাছ মৃত্যু, জীবিত। এটা জীবিত, কারণ আল্লাহ তাআলা বলে যে 7টি আকাশ, 7টি জমিন এবং তার মাঝখানে যা আছে সব কিছু আমি আল্লাহর জিকির করে। তো যদি জিকির করে, তো এটা আল্লাহর জিকির করতেছে না? কথা কয় না? জিকির করতেছে, এটা আল্লাহর জিকির করতেছে। প্রত্যেকটা জগজীব, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা সৃষ্টিজীব কার জিকির করে? আল্লাহর জিকির করে। তাইলে প্রত্যেকটা মাখলুক এক একটা জগৎ। তাহলে জগৎ আছে কয়টা? এই জন্য আল্লাহ বলে যে তুমি যদি আমাকে চিনতে চাও, আমাকে বুঝতে চাও, সিরু ফিল আরদ, ভ্রমণ করো জমিনে, দেখো আমার সৃষ্টি। এখন তো মানুষ মাধ্যাকর্ষণে চলে গেছে, সৌরজগতে, ঊর্ধ্বজগতে চলে গিয়েছে মানুষ। এখন গিয়ে দেখে হাইরে জগৎ, জগৎ যে কত বিশাল, কত বিস্তৃত, কি পরিমাণ জগৎ যে আল্লাহ তাআলা বানাইছেন, এটা কল্পনাতীত, কল্পনা করা যায় না। আল্লাহু আকবার। আমি এই কথাটা বুঝাইতে গিয়া যে আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের পালন কর্তা, যত প্রকারের। তাইলে বোঝা গেল আলামিন, আলমের বহুবচন। তোরা জগৎ একটা না, জগৎ অনেক, অসংখ্য অগণিত জগৎ। এবার কেমনে জগৎ দেখেন, আমরা যে ছোট্ট পৃথিবীতে বসবাস করি, মহাপৃথিবী, এটা মানুষ মহাপৃথিবী। কারণ আমি মাঝে মাঝে বলি আল্লাহু আকবার, হাতির পাড়া পরে তো করতে হয়েছে, সেখানে হাতি পেশাব করছে, পেশাব করার পরে একটা খড়কুটা, চিনেন না খড়কুটা, একটা টুকরা বা ধানের একটা খড় বা টুকরা ওই পানিতে পড়ছে। পাড়াটা হাতির পাড়ার কতটুক জায়গা, আবার পেশাব করছে মোটামুটি, সেখানে পানি জমছে। তো সেইখানে একটা খড়কুটা পড়ছে, তো কুটাটা ভাসতেছে, এক মাছি এসে কুটার উপরে পড়ছে। বাতাসের কারণে কুটা এদিকে আর সেদিকে যায়। মাছি বলতেছি বিশাল মহাসমুদ্রে ঘুরতেছি জাহাজ নিয়ে। কথা বোঝেন না? বোঝেন কিছু নাকি? সেই ভাবতেছি বিশাল মহাসমুদ্রে
কি করতেছি? জাহাজ নিয়ে ঘুরতেছি। আছে কোথায়? কথা বলেন। হাতির পায়ের পাড়ার নিচে যে পেশাব আছে, পেশাবের ভিতরে খড়কুটা আছে, সেই খড়কুটার ভিতরে সে পেশাবে ভাসতেছি আর কয় বিশাল মহাসমুদ্রে আমি ঘুরতেছি, আনন্দ। আমাদের মস্তিষ্ক যতটুকু আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিল, সামান্য জ্ঞান আল্লাহ দান করেছেন আল্লাহর মহা সৃষ্টি সম্পর্কে। কোন মহাবিশ্বের মহাবিশ্ব বলতেছি কুসুইতনের মানুষের ভাষা মহাবিশ্ব মানে আমি আপনাদের বলি মহাবিশ্ব কেমনে বলেন? মহাসৃষ্টি বলতে পারেন, মহাবিশ্ব নয়। এটা আমাদের চোখের সামনে মহাবিশ্ব মনে হচ্ছে, কিন্তু এই মহাবিশ্বটা আল্লাহর সৃষ্টি জগতের সামনে, অন্য সৃষ্টির সামনে কতটুক, এটা একটু উদাহরণ দিচ্ছি। আল্লাহ জগৎ কতগুলি আমার দোস্ত, আমরা জানেন এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্যটা। তো পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় হলে সূর্যটা কত বড়? কিন্তু আপনার চোখে আমার চোখে সূর্যটা এতটুকু দেখা যায়, কথা কয় না নাকি এর বেশি? কতটুক দূরে সূর্যটা আছে, কতটুক দূরে অবস্থান করতে সূর্য, যে এটা বিশাল দূরত্বের কারণে সূর্যটা। এই জন্য এই যে যারা 450 কিলোমিটার উপরে যারা উঠতেছেন, তারা সেখান থেকে পৃথিবী দেখে না, কিছুই দেখে না, কিছু অনুমান করতে পারে না। 450 কিলোমিটার, সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। আল্লাহু আকবার। তো এই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, এই তাপে সহ্য হয় না। আর ময়দানে মাহশারে সোয়াত উপরে সূর্য চলে আসবে, বাপ অবস্থা কেমন হবে? এই জন্য আল্লাহ বলছে তারান্নাসা সুকারা, বন্ধু সূর্যের তাপের কারণে নবীরা পর্যন্ত পাগলামি করবে। আমরাও দূরের কথা, আমরা পরের হিসাব। দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, মাইজবান্ডারি, আট্রসি, এটা পরের হিসাব। যারা বলে যে কিয়ামতের ময়দানে তরাই দিমু, এদের পিঠা হাসরের ময়দানে দেখবেন কুত্তার মতো পিটাবে ফেরেশতারা। নবীদের হুঁশ থাকবে না, আর পাগল ছাগলের হুঁশ থাকবে হাসরের ময়দানে। আমার দোস্ত, এবার সেখানে আল্লাহ নিজে কোরআন আয়াত তারান্নাসা সুকারা, আল্লাহ বলে দোস্ত কিয়ামতের ময়দানে মানুষ নবীদেরকে, যারা নবী রাসূল আছেন, এরাই বলবে মুসা ওয়ারফুল নবী, মুসা কালিমুল্লাহ, যিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে 1000বার কথা বলেছেন, ময়দানে মাহশারে আল্লাহর জালালিয়ত দেখে, কাহ্হার নাম দেখে আল্লাহ বলবে মুসা খবর কি তোমার, উম্মতের খবর কি? বলবে আল্লাহ উম্মত চিনি না, হাবলি হাবলি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি উম্মতকে আজকে চিনি না। আমার দোস্ত, এই পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই বিশাল সূর্যটাই, এই পৃথিবীর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। যে আমরা যে এই ছোট্ট একটা পৃথিবীর ভিতরে ঢাকা শহরে 10-15টা ফ্ল্যাটের মালিক হলে আমার দাপটকে দেখে, কি দাপট! আপনি আমি কতটুক সম্পদের মালিক, আল্লাহর সৃষ্টি জগৎ থেকে আমি কতটুক সম্পদের মালিক হয়েছি, কিসের বড়াই আমার? এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান বলে, আমার কথা নয়, বিজ্ঞান বলে এই যে আকাশে তারকাগুলি দেখা যায়, এক একটা তারকা কত বড়, যে এমন 1টা-2টা সূর্য নয়, 3টা-4টা সূর্য নয়, কয়েক কোটি সূর্য, কয়েক কোটি, 3 কোটি সূর্য খাওয়ার পরেও, এমন 3 কোটি সূর্য খাওয়ার পরেও আরো জায়গা বাকি থাকবে, এক একটা তারকা আরো অনেক বড়। এখন তারকাগুলি আছে কোথায়? কতটুক দূরে অবস্থান করতেছে? আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বিজ্ঞান বলে পৃথিবীর বয়স হলো, এই আকাশের বয়স হলো 15,000 কোটি বৎসর। বিজ্ঞান বলে, আর আল্লাহ জানে কেমনি বেশি, 15,000 কোটি বৎসর এই যে আকাশের বয়স। যেই দিন থেকে আকাশে তারকা সৃষ্টি হয়েছে, ওই দিন থেকে আলোর চির দিকে আসতেছি, এখনো এসে পৌঁছে নাই। কথা কেন আপনারা বুঝেন নেই? 15,000 কোটি বৎসর পৃথিবীর বয়স। বিজ্ঞান বলতেছি, যেই দিন থেকে এই আকাশ সৃষ্টি হয়েছে, যেই দিন আকাশ সৃষ্টি হয়েছে, আকাশে যে তারকাগুলি আছে, তারকার আলো অনবরত বিরামহীনভাবে পৃথিবীর দিকে আসতেছে, এখনো পৃথিবীতে ধাক্কা লাগে নাই। এবার আছে কোথায়? আপনি ভাবেন কোথায় আছে তারকাগুলি? এই বিশাল তারকাকে আমরা ছোট্ট দেখতেছি, এমন 3 কোটি সূর্য খাওয়ার পরও তারকাতে আরো এক একটা তারকা হচ্ছে অনেক বড়। তারকা আছে কয়টা বলেন? এবার এই তারকাগুলির চাইতে ব্ল্যাক হোল কত বড়? বিজ্ঞান বলি এক একটা ব্ল্যাক হোলের ভিতরে 1টা-2টা তারকা নয়, 1000 কোটি তারকা অনায়াসে হারিয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। এমন ব্ল্যাক হোল 1টা না, 2টা না, 3টা না, অসংখ্য, অগণিত, প্রথম আকাশেই। সুবহানাল্লাহ, থেকে আল্লাহ। এবার আপনি ভাবেন, আপনি চিন্তা করেন মালিক কত বড়।
এই প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশটা 7 গুণ বড়, দ্বিতীয় আকাশটা দূরত্ব 7 গুণ বেশি, তৃতীয় আকাশটা 7 গুণ বড়, তাফসিরে মাওয়াবিল কোরআনে আছে। এরপর চতুর্থ, প্রত্যেকটা গুণ দিন, তারপরে সপ্ত আকাশ, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে আরশে আজিম, এরপরে আল্লাহর আরশ, কুরস যেখানে আল্লাহ বসে আছেন, এরপরে নিচের সাবআ সামাওয়াত ওয়াল আরদ মুআল্লাকুন তাহতাল আশকাল কিন্দিল, 7টি আকাশ 7টি জমিন আল্লাহর আরশের মধ্যখানে একটা লাঠির মতো জ্বলতেছে। আমার বাপ, আমার দোস্ত, আমি আপনি এবার মনে করেন আমি বিশ্বটা, আল্লাহর সৃষ্টি জগৎটা বাদ দেন, গোটা বিশ্ব মানচিত্রের মাঝখানে আমাদের বাংলাদেশটা ছোট্ট একটা রাষ্ট্র, এটা বাংলাদেশটাও ঠিক মতো দেখা যায় না। আচ্ছা, বিশ্বের সামনে, গোটা বিশ্বের সামনে বাংলাদেশটা এত ছোট, আর গোটা বিশ্বের সামনে ঢাকা শহরটা কত বড়, কথা বলেন কতটুকু ছোট আবার বলেন। তো গোটা বিশ্বের এটা কোন থানা? মতিঝিল থানা। গোটা বিশ্বের ভিতরে মতিঝিল থানাটা কত বড় বলেন? মতিঝিল থানা এটা কত নম্বর? 10 নম্বর ওয়ার্ড। গোটা বিশ্বের সামনে 10 নম্বর ওয়ার্ডটা কত বড়? যদি আপনি এটার মালিক হন, কি করবেন? আপনার পায়ের তলা মাটি থাকবে না, লাফাইবেন দোকানে। আপনি কত বড় বলেন? বলেন ভাই, আপনি কত বড়? শুধু এই 10 নম্বর ওয়ার্ডে 5টা 7টা শুধু ফ্ল্যাটের মালিক বা 10টা ফ্ল্যাটের মালিক। মারে দাপট কি চিনস আমারে? আল্লাহকে চিনি, তুই 1 ফোঁটা নাফাক পানি, লাফাস কেন? ঠিক কিনা জোরে বলে, লাফাস কেন? লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে হাঁটিও না। তুমি কি তুমি, তোমার ভিতরে আছেটা কি? আমি ওদিনকে ঘুমায়া আমি ভাবছি আর কাঁদছি, যা মালিক, এটাই তো আমি সেই জুবাইর, পুরো দেহটাই তো পচা, পেটে পেশাব আর পায়খানা, দেহর যেখানে কাটে কয়েকদিন বলে পচে পুজ বের হয়ে গুলা দিয়া, নাকে শ্লেষা, মুখে দুর্গন্ধ, ঘুমানোর পরে আমি তো সে গোলাম। কিন্তু এই পচা গোলামটাকে আল্লাহ এত ভালোবাসেন, এই পচা গোলামটা হাত তুললে আল্লাহ কবুল করেন। কিন্তু এই পচা গোলামটা যদি মালিককে খুশি করাইতে পারে, মালিক তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ঠিক না জোরে বলেন? এটাই এই জীবনটাকে পবিত্র করা, সুদ ঘুষ হারাম থেকে জীবনকে বাঁচিয়ে রাখা। আমার দোস্ত, আমার বাপ, আল্লাহ মাফ করুক। আমি যে কথাটা বলতেছিলাম, যে যাদের সম্পদের মালিক হয়েছেন, টাকা পয়সা আল্লাহ দান করেছেন, এখনো হজ করতেছেন না, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলে আমার ধরা বড় কঠিন। বান্দা, আমি তোমাকে সম্পদ দিয়েছি, সুতরাং আমার ঘরটা ঘুরে যাও, আমার ঘরটা দেখে যাও, আমি সম্পদ দিয়েছি, একটু আসো আমার ঘরটা একটু ঘুরে যাও। সুবহানাল্লাহ। আমি এই জন্য প্রায় সময় বলি ভাই, যে যারা হজ করতে গিয়েছেন এদেরকে জিজ্ঞেস করেন, হজ করতে যারা গিয়েছেন, যখন কাবাটা প্রথম দেখেন তখন নিজেই বলেন পৃথিবীতে আসাটা সার্থক। ঠিক কিনা আলমগীর ভাই? যে পৃথিবীতে আসাটা সার্থক, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে আনছেন, এই কাবাঘর মালিকের পছন্দের ঘর, মালিকের প্রিয় ঘরটা আমাকে দেখার তৌফিক দান করছেন। এই জন্য অনুরোধ করে বলে ভাই, বাপ, অনুরোধ করে বলি, আপনারা আল্লাহর রাস্তে হজ যাদের ফরজ হয়েছে, আমি আগেও বলেছি, যার কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে, ওই সম্পদটা বিক্রি করলে হজে যাওয়া যায়, তার উপরে হজ করা ফরজ। আপনার বাবার সম্পদ আছে, আপনি ঢাকা শহরে চাকরি করেন, সম্পদের কোনো কাজে লাগে না। আপনার বাবার ভিটে মাটি আছে, সেখানে আপনি পাওনা আছেন, 7-8 শতাংশ জায়গা পাওনা আছেন, ওইটা আপনার কাজে লাগে না, মাঝে মাঝে আপনি যান সেখানে। বা আপনার পৈতৃক সম্পদ আছে, বা আপনি একটা জায়গা 3 শতাংশ 5 শতাংশ জায়গা ঢাকা শহরের আশপাশে কিনছেন, যেটা আপনার প্রয়োজন লাগে না, আপনি চলতে পারতেছেন, যদি ওই জায়গাটা বিক্রি করলে আপনার হজে যাওয়ার টাকা হয় পরিমাণ, সঙ্গে সঙ্গে হজ ফরজ। আপনি ওই জায়গায় বিক্রি করে হজ করতে হবে। হজ করলে আপনি বলবেন ওই জায়গায় বিক্রি করলে থাকবো কেমনি, আমি চলবো কেমনি? এই জন্য এই বিষয়টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ বলে দিয়েছেন, যে দোস্ত বলে দেন, যারা দরিদ্রতার ভয় করে যে হজ করলে এত টাকা লাগবে, দরিদ্র হয়ে যাব, এদেরকে আপনি বলে দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব। আল্লাহ রাসূল বলেন, তোমরা হজ উমরা করো, এতে তোমার দরিদ্রতা এবং গুনাহ চিরতরে মিটে যাবে। তুমি কখনো গরিব হবে না। হাদিসে আসছে, যাদের হজকে আল্লাহ কবুল করে ফেলেছেন সে কখনো গরিব হবে না।
হাজি কখনো গরিব হয় না, কবুল না না বলছি, হাজি কখনো কি হয় না, যার একবার জীবনে লেভেল লাগছে হাজি, বস। অনেকে তো আলহাজ লেখে, আরে কেন যে লেখে আমি বুঝি না, আলহাজ না লেখলে আবার ওই আমার নামের আলহাজ দেখবি না, আছে কি না? সাবধান, যারা হজ করেছেন কেউ লেখলে টেনে ছিঁড়ে ফেলবেন, বলে সাবধান। আরে তুমি আমি হাজি বলে লাভ হবে কি, যে আল্লাহ হাজি না বলে, ঠিক কিনা জোরে বলেন। যারা হজ করেছেন বা হজ করবেন সামনে, সবাই হাত উঠে নিয়ত করেন ইনশাআল্লাহ আমি এটা লিখবো না, ইনশাআল্লাহ লিখবো না, আল্লাহ কবুল করো, লিখবো না এটা, আল্লাহ যেন আমার কবুল করে। যদি আল্লাহ কিয়ামতের মাঝে বলে হাজি এদিকে আসো, আমি কামিয়াব, আমি কামিয়াব। দুনিয়ার মানুষ হাজি বললো, কত হাজি ফাজি আছে না? কেমন কিছু হাজি আছে, তার মতো শয়তান আর দুষ্ট পৃথিবীতে আর কেউ নাই। এমন অনেকে বলে হজ করার আগে বালা আছে, হজ করার দুষ্ট নম্বর 1 হয়েছে, আছে না? আছে। কারণ এই কারণ কি জানেন? কারণ হলো যে হজের সফরে গিয়ে উল্টা পাল্টা বেরিয়েছে, হেনে গিয়া বাইতুল্লাহর সফরে গিয়ে সেরা উল্টা পাল্টা বেরিয়েছে। আল্লাহ তার হজকে বলছে তুই এখান থেকে বাইরো, হজ কবুল করি নাই। তো এই জন্য আল্লাহ তাআলা যারা দরিদ্রতার ভয় করে, আল্লাহর রাস্তায় এই কাজটা যেন না করি, যে আমরা আগামী বছর ইনশাআল্লাহ করে ফেলবো, পাক্কা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলে আমিন। 2 নম্বর বিষয় হলো হজ না করলে, প্রতি মতে বলতেছি, হজ না করলে কি লস? সবচেয়ে বড় লসটা হলো যে রাসূল কি বলেছেন, সে যে ব্যক্তির হজ ফরজ হলো, হজ করলো না, সে ইহুদ হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল এটা আমি জানি না, তবে সে মুসলমান হয়ে মারা যায় নাকি? আস্তাগফিরুল্লাহ, সে মুসলমান হয়ে মারা যায় নাকি? তাহলে যদি রাসূল এই কথাটা বলে থাকেন, তা নিশ্চয় সে কাফের, হয় ইহুদি হয়ে মারা যাবে অথবা কি যাবে, খ্রিস্টান হয়ে মারা যাবে। ইহুদ খ্রিস্টান চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য ভাই অনুরোধ করে বলি, সাবধান, হজ ফরজ হয়েছে, জলদি হজ করে ফেলেন। আর সবচেয়ে বড় কথা হলো হজ করার পরে আমার জানা মতো আমি দেখি নাই এই পর্যন্ত কোনো হাজি গরিব হয়েছে, এটা আমার নজরে পড়ে না এই পর্যন্ত। কারণ আল্লাহ তাআলা আরফার ময়দানে যারা হজ উল্টা পাল্টা মোটামুটি করছে বা যারা নিয়ত ঠিক করে নাই, এদেরকে আল্লাহ মাফ করে দেন। ফিরিস্তারা বলে আল্লাহ তার নিয়ত তো খারাপ, আল্লাহকে তারেও মাফ, যেহেতু সবাইরে মাফ করছি তারা আলাদাকে লাভটা কি, সেও মাফ, সুবহানাল্লাহ। এই জন্য আরফার ময়দানে দোয়া কবুল হয়, সেখানে 100% দোয়া কবুল হয়, শুধু 100% না, অসংখ্য % দোয়া কবুল হয়। মিনা, আরফা, মুজদালিফা, কাবার চত্বরটা পুরোটাই দোয়া কবুলের জায়গা। সেখানে দোয়া করেন গিয়া আপনার হাজতগুলি। আমি তো একাধিকবার আমি আমার সম্পর্কে বলি, আমি নিজ স্বচক্ষে দেখা, আমি আমার কথা বলতেছি, দোয়া করছি, বাংলাদেশে আসছি, আমি সঙ্গে সঙ্গে ফলাফল পেয়েছি। এই জন্য দোস্ত, বাকি অনেক দোয়া আল্লাহ দুনিয়াতে কবুল করে না, রেখে দেন। অনেকগুলো কবুল করেন, অনেকগুলো আল্লাহ দেখাই দেন, স্বচক্ষে দেখাই দেন। এটা আমার জীবনে ঘটেছে। এই জন্য অনুরোধ করে বলি যে আপনারা যারা আছেন, হজ ফরজ হয়েছে, আমরা হজ করব। তো হজ করলে কি লাভ? কয়েকটা লাভ। এর ভিতরে একটা লাভ হলো হজ করার দ্বারা তার গুনাহ এবং দরিদ্রতা চিরতরে শেষ হয়ে যাবে, সে কখনো আর গুনাহগার থাকবে না, আর গরিব হবে না। 1 নম্বর। নাম্বার 2, আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকে নিষ্পাপ হতে চাই, মাসুম হতে চাই, একবার নিষ্পাপ। হজ করার দ্বারাতে মানুষটা নিষ্পাপ হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কার জন্য বলেন? আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, সে সেখানে রফস করলো না, স্বামী স্ত্রীর সাথে আচরণ করলো না, ওয়ালাম ইয়াফসুক, গালাগালি করলো না, ঝগড়াও করলো না, রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে এমন করে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে, নিষ্পাপ, তার গুনাহ বলতে কিছুই থাকবে না। আর যদি তার হজকে আল্লাহ কবুল করে ফেলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যার হজকে আল্লাহ কবুল করে ফেলেছেন তার বদলা একটাই, সেটা হলো জান্নাত। সে কখনো জাহান্নামী হবে না, কোনদিন সে জাহান্নামী হবে না, সে চিরস্থায়ী জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য হজের সুযোগটা হাতছাড়া না করি, যাদেরকে আল্লাহ হজ করার তৌফিক দান করেছেন। যারা এই বছর হজে যাবেন, গোটা বিশ্ব থেকে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন। 2 নম্বর বিষয় হলো
যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, প্রেম, ভালোবাসা আমাদের দিলে আছে কিনা জোরে বলেন? নাই। এবার হজ করলে এইটা সবচেয়ে বড় লাভটা হলো এই জায়গাতে যে কিয়ামতের ময়দানে বিশ্বনবীর উসিলা ছাড়া, বিশ্বনবীর সুপারিশ ছাড়া কোন আল্লাহর গোলাম জান্নাতের মালিক হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজ করার দ্বারাতেই রাসূলের রওজা মুবারক জিয়ারত করা যায়। রাসূলের প্রিয় ভূমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মদিনা শরীফ এটা আমার শহর। কার শহর? মদিনা এটা আমার শহর। মক্কা আল্লাহর শহর, মদিনা আমার শহর। সুবহানাল্লাহ জোরে বলেন। তো রাসূল বলছেন এটা আমার শহর, আমি মদিনাকে ভালোবাসি, মদিনাকে মহব্বত করি। সেই মদিনার রওজা পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। নসিব কত ভালো যখন রাসূলের রওজার পাশে গিয়া, যে রাসূলকে দেখি নাই কোনোদিন, রাসূলের রওজার পাশে গিয়ে আমরা সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। এবার রাসূলের রওজার সামনে গিয়ে সালাম দিলে কি লাভ? হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাজ্জা সুম্মা যারানি কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ করলেন, হজ করার পর আমি রাসূলের রওজার সামনে এসে আমার মৃত্যুর পরে জিয়ারত করলেন, আমার কবরের সামনে জিয়ারত করলেন, কানা কামান, আল্লাহ বলেন কানা কা মান হাজ্জা সুম্মা যারানি কবরি কানা কামান যারানি ফি হায়াতি। রাসূল বলেন সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। মানে জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলে যে লাভ, যে আমি রাসূল কেমন সাক্ষাৎ করছি, যে কোনো উম্মত যখন আমার রওজার পাশে সালাম দেয়, রাসূল বলেন আমি নিজ কানে শুনি এবং তাকে দেখি, তার সালামের জবাব দেই। তো জিয়ারত এক পক্ষ থেকে হতে পারে, ভাই আপনি অমুক না, কাহা আপনি তো ওই মতিঝিল মাছ বাজারে দেখছিলাম, কাঁচা বাজারে দেখছিলাম আপনাকে, আমি তো দেখি নাই। তো জিয়ারত তো হয়েছে, আমার সেই চোখ নাই, আমার সেই দেখার চোখ নাই, আমি গুনাহ করে ফেলেছি, চোখ নষ্ট করে ফেলেছি, কিন্তু রাসূল তো আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল বলে আমি দেখি, যেই তো আমি দেখি জিয়ারত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি রাসূলের সামনে গিয়া সাক্ষাৎ হয়ে গেছে, তো এই উম্মতটা বিচারের ময়দানে এদিক সেদিক হইলে রাসূল চিনবে যে আমার উম্মত, তার সঙ্গে আমার দুনিয়া সাক্ষাৎ হয়েছে। তো রাসূল বলেন যে ব্যক্তি হজ করলো, হজ করার পরে সে আমার কবর জিয়ারত করলো আমার মৃত্যুর পরে, কার পরে? কানা কামান যারানি ফি হায়াতি, সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। আমার সঙ্গে সাক্ষাৎ করলো। 2 নম্বর লাভ হলো এই যে রিয়াজুল জান্নাহ, যে রিয়াজুল জান্নাতে, এটা জান্নাতের একটা অংশ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হাউজি আলা মিম্বারি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আমার ঘর আর আমার মিম্বার, এই দুইয়ের মাঝখানে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর আর আমার মিম্বার, এই দুইয়ের মাঝখানে যে অংশটা আছে এটা কি জান্নাতের টুকরা, এটা কি জান্নাতের অংশ, এটা জান্নাত, এটা জান্নাতেই থাকবে, এটাই জান্নাত, জান্নাতের জায়গা। হাশরের ময়দান তো কায়েম হবে দুনিয়াতেই। কোথায় চলে বলে? ময়দানে মাহশর তো পৃথিবীতে হবে, হাশরের মাঠ পৃথিবীতে হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার ঘর এবং আমার মিম্বার, যেখানে আমি দাঁড়িয়ে খুতবা দিয়েছি, এই দুইয়ের মাঝখানে যে অংশটুকু আছে সেটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের কি বাগান, কি বলেন? জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। সুতরাং জান্নাতের বাগান যেটা, তো যে হাদিসে আসছে যে ব্যক্তি জান্নাতে একবার ডুববে সে জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ। তাহলে রিয়াজুল জান্নাহ ঢুকা মানে আমি জান্নাতে ঢুকছি। তো সেখানে গিয়ে দোয়া কি করা? আল্লাহ আপনার রাসূল বলেছে এটা জান্নাত, জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, আমি ঢুকছি এখানে, তুমি আমাকে জাহান্নামী বানাইও না। কিন্তু এই সুযোগটা এখানে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে রিয়াজুল জান্নাতে দোয়া করা। এরপরে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো বিচারের ময়দানে মানুষ পানির পিপাসা চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে। তো সেই মুহূর্তে একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আল্লাহ রাসূল তিনি পেয়ালা নিয়ে বসে থাকবেন। এই রাসূল এবার কি বলেন? ও হাউজি আলা মিম্বারি, আর আমার হাউজে কাউসারটা আমার এই মিম্বারের নিচে। দেখেন বিষয়টা খেয়াল করেন,
রিয়াজুল জান্নাত যে ঢুকলেন, সে রসুলের রোজা যে জিয়ারত করলেন, রসুলের সঙ্গে পরিচিতি লাভ করলেন। 2 নাম্বার রওজাতুল জান্নাত, রিয়াজুল জান্নাত যারা ঢুকলেন, জান্নাতে ঢুকে গেলেন। জান্নাতে যে ঢুকলেন, হাউজে কাউসারের পাশে বসলেন। হাউজে কাউসারের বসে রসুল পেয়ালা পান করাবে, তাহলে আশা করা যায় আমি সেই দিন রসুলের হাতেই কাউসার পান করতে পারবো। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে, বিষয়টা খেয়াল করছেন? তাইলে সবটি হাদিস মিলান। রসুল কি বলছেন? যে ব্যক্তি আমার ইন্তেকাল করার পরে হজ করলো, আমার কবর জিয়ারত করলো, কি করলো? সেই জন্য আমার সঙ্গে আমার জীবদ্দশা জিয়ারত করলো, আমি তাকে চিনে ফেলেছি। সুবহানাল্লাহ, এটা আমার উম্মত, আমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 2 নম্বর রসুল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বার এই দুইয়ের মাঝখানে জান্নাতের টুকরা। এখানে যারা ঢুকলো সে জান্নাতে ঢুকলো। হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জান্নাতে একবার ঢুকবে সে জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাত থেকে বের হবে না। তাইলে 2 নম্বর, জান্নাতে ঢোকার পরে আমি সেখানে দোয়া করলাম। কি করলাম? দোয়া করলাম। 3 নম্বর রসুল কি বলছেন? ও হাউজি আলা মিম্বারি, আর আমি আমার হাউজে কাউসারটা আমার মিম্বারের নীতি আছে, আমি কিয়ামতের ময়দানে এখানে বসেই কাউসার পান করাবো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, আমরা অবশ্যই আসলে রোজার সামনে যে যারা সালাম দিতে যান, এদের সবার মন ভাঙ্গা থাকে, কাঁদতে কাঁদতে যান। রোজার সামনে দাঁড়াই আর হুঁশ থাকে না। আহা, যে রসুলের জন্য এত মহব্বত ভালোবাসা, ইনার সামনে দাঁড়াইছি। সুবহানাল্লাহ, ওনার সামনে দাঁড়িয়েছি। এই জন্য এই যে 3টা ফায়দা। নাম্বার 4 নাম্বার হজের যে ফায়দাটা, সেটা হলো আমরা এখানে যারা বসা আছি, আমরা জাহান্নাম থেকে মুক্ত হতে চাই কিনা? আযাব থেকে মুক্তি হতে চাই কিনা? মুনাফিকের দফতর থেকে নামটা কেটে ফেলা হোক, এটা চাই কিনা? এবার রসুল কি বলে? قال رسول الله صلى الله عليه وسلم من صلى 40 صلاة في مسجدي من صلى في مسجدي 40 صلاة। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার মসজিদে, মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়লো, লা তাফুতুহু সালাতুন, তার নামাজ ছুটে গেল না, 1 ওয়াক্ত নামাজও কাজা হলো না, একটানা 40 ওয়াক্ত নামাজ পড়লো। রসুল বলেন, কুতিয়ালাহু বারাতুম মিনান নার, 1 নম্বরে আল্লাহ তাআলা তার নামটা জাহান্নাম থেকে কেটে ফেলে দিবেন। 2 নম্বরে বারাতুম মিনান নিফাক, 2 নম্বর মুনাফিকের নাম থেকে আল্লাহ তাআলা তার নামটা কেটে ফেলে দিবেন। 3 নম্বর বারাতুম মিনাল আযাব, 3 নম্বর যত প্রকারের শাস্তি আছে এই সমস্ত শাস্তি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। মওতের শাস্তি, কবরের শাস্তি, বিচারের ময়দানের শাস্তি, ফুলসিরাতের শাস্তি, আল্লাহ তাআলা সকল প্রকারের শাস্তি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। কয় নাম্বার গেল? 4 নাম্বার। নাম্বার 5 নাম্বার হলো, যে ব্যক্তি রাসূলের রওজা জিয়ারত করবে, এটা কি লাভ? قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আমি তার জন্য সুপারিশ করবই, কোনো সন্দেহ নাই। তাইলে যে ব্যক্তি রাসূলের রওজা শরীফ জিয়ারত করলো, সে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাবে, এতে কোনো কি নাই? সন্দেহ নাই। এই জন্য আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ চেষ্টা করব যাদের উপর হজ ফরজ হয়েছে আবার হজের সফরে যাওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রত্যেকটা আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা হজের সফর না করার জন্য মৃত্যু না দেন, সকলে বলে আমিন। আমি আবার বলি, অনেকেই শুরুতে শোনেন নাই, হজ ফরজ কার উপরে, কোন ব্যক্তির উপরে হজ ফরজ? যেই ব্যক্তির, আমি আবার কথাটা আপনাদেরকে বলি, যেই ব্যক্তির উপরে ওই পরিমাণ সম্পদ থাকে, হয় গাড়ি, হয় বাড়ি, হয় টাকা পয়সা, অর্থকরী, যেটা হোক, অর্থাৎ যেই পরিমাণ সম্পদ তার অতিরিক্ত আছে, তার প্রয়োজন ব্যতীত, প্রয়োজন ছাড়া। যেমন উদাহরণ দিচ্ছি, আপনার বাড়িতে আপনার সম্পদ আছে, বা ঢাকা শহরে আপনি 3 কাঠা জায়গা রাখছেন বা 5 কাঠা জায়গা রাখছেন, কিনে রেখে দিয়েছেন, বা 10 কাঠা জায়গা রেখেছেন, বা আশপাশে জায়গা রেখেছেন। ওই জায়গাটা আপনার কোনো প্রয়োজন হয় না, কোনো দরকার হয় না, ওইটা ছাড়াই আপনার সংসার চলতেছে, সংসার চলতেছে, কোনো সমস্যা নাই। সংসার চলা মানে ভিআইপি না, এটা মনে করেন না। মানে বছরে 2 জোড়া কাপড় মহিলাদের জন্য, পুরুষের জন্য কয় জোড়া বলেন? অতটুক, এর বাইরেটা অতিরিক্ত, সেটা ভিন্ন কথা।
থাকার জন্য একটা ঘর, এসি শর্ত না, এসি কিনা শর্ত না, সোফা শর্ত না, খাট শর্ত না, ল্যাপ তোষক শর্ত না, কোনো রকমের শোয়া যায়, প্রয়োজন মানে যতটুকু হইলে আপনি চলতে পারেন, জীবন চলে, ওইটা হলো প্রয়োজন। বাকিটা আপনার আরাম আয়েশ, বাকিটা কি বলেন আরাম আয়েশ। শুধু প্রয়োজন বা ব্যতীত, প্রয়োজন ব্যতী রেখে যদি আপনার ওই পরিমাণ সম্পদ বাকি থাকে, যে সম্পদটা বিক্রি করলে কি হয়, হজ করার মতো সম্পদ হয়ে যায়, হজ করা কি ফরজ। 2 নম্বর, আমাদের মা বোনদের বিবাহের সময় 17 ভরি 18 ভরি 19 ভরি স্বর্ণ পাইছে। এই স্বর্ণ লিজ্জিনা লা লিজরুরা, স্বর্ণ গয়না হলো সাজসজ্জার জন্য, প্রয়োজন না, এটা কিনা বলেন। এই জন্য স্বর্ণের জাকাত দেওয়া লাগে। কি দেওয়া লাগে? কোনো মহিলার যদি, আমাদের ঢাকা শহরে অনেক অসংখ্য মহিলা আছে, স্বামী নিজের নামে করে নাই, বউর নামে বাস অ্যাকাউন্ট খুলে রাখছে, দেখছি নি? ঠিক ঠিক, স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে রেখেছেন, লক্ষ লক্ষ টাকা, 20 লাখ 30 লাখ টাকা। আবার বউ স্বর্ণ গয়না আছে, সে মনে হচ্ছে আমার নামে, আমার অ্যাকাউন্টে টাকা না, আমি গরিব টরিব মানুষ, কিন্তু অ্যাকাউন্ট চেক করলে দেখা যায় বউর নামে লক্ষ লক্ষ টাকা জমা আছে এখানে, সব হেন নামে। তো আপনি যখন মালিকানা দিলেন, তার নামে সে মালিক হয়ে গেল। সেখানে যদি সে অ্যাকাউন্টের ভিতরে কথার কথা 5 লাখ টাকা আছে, তার স্বর্ণ গয়না আছে 1 ভরি বা 2 ভরি, তো মোটামুটি হজ করার মতো টাকা আছে, হজ করা ফরজ। কথা বুঝতে পারছেন তো নাকি? কোনো মহিলার কাছে 5 ভরি স্বর্ণ আছে বা 4 ভরি স্বর্ণ আছে, বর্তমান মার্কেটে 5 ভরি স্বর্ণ বিক্রি করলে অনায়াসে হজ করা ফরজ। এটা জরুরত না, এটা প্রয়োজন না, এটা অতিরিক্ত। এজন্য বিশেষ করে মা বোনদের ব্যাপারে আমি বলতেছি, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ করে নেবেন। অথবা আপনার মোহরনা বাবদ আপনার স্বামী আপনাকে কোথাও 3 কাঠা জায়গা দিয়েছেন, 2 কাঠা জায়গা, তো আমার নগদ টাকা নাই, এই মামার নামে একটা জায়গা স্বামী করে দিয়েছেন, এই ক্ষেত্রে আপনার স্ত্রীর উপরে হজ ফরজ। ওটা বিক্রি করলে যদি, কারণ সে আপনার অধীনে আছেন, আপনি তার প্রয়োজন পুরা করতেছেন, সুতরাং সেই ক্ষেত্রে তার উপর হজ করা ফরজ। তারপরে কোনো ব্যক্তি ডিপোজিট করেছেন, আছেন এমন বিভিন্ন ব্যাংকে ডিপোজিট করেছেন, তারপরে অনেকে আছেন জিবি ফান্ড, কল্যাণ ফান্ড যেটা আছে, জিবি ফান্ড, বা আপনার সমিতি আছে, সমিতির ভিতরে লক্ষ লক্ষ টাকা সমিতিতে জমা আছে, এটা আপনার জরুরত না, এটা অতিরিক্ত। এই সব টাকাগুলো যদি জমা করলে, জিবি ফান্ডে টাকা আছে 20 লাখ 25 লাখ টাকা জমা আছে, তো ওই টাকাটা যদি 1000 টাকা পরিমাণ হয়, এটা উত্তোলন করে হজ করা ফরজ। আপনাকে কে বলেছেন, কে আপনাকে মাসালা দিয়েছেন যে আপনি পেনশন পাইলে তারপরে কি আপনার সঙ্গে কি মালাকুল মউতের আজরাইলের কন্ট্যাক্ট হয়েছে নাকি? যে উনি বলছে যে হ্যাঁ আপনি মোটামুটি নিশ্চিত থাকেন যে এই বছর এই আপনি হজটা করবেন, পরের বছর আমি আপনার নিয়ে যাবো, এটা নিশ্চিত থাকেন, এই কন্ট্যাক্ট হয়েছে নাকি আপনার সঙ্গে? তাহলে কোন ভরসার উপরে আপনি ফিকির করতেছেন যে আমি পেনশন পাওয়ার পরে হজে যাব? এই সমস্ত বাজে ফিকির, বাজে বিষয়টা আপনার মাথা থেকে জেরে ফেলে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ভাই, শরীয়তের 5টা ফরজ বিধান, তার ভিতরে অন্যতম একটা হজ। আমি গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহ তাআলা সূরাতুস সালাত, নামাজের সূরা আল্লাহ নাজিল করেন নাই, সূরাতুজ যাকাত, যাকাতের সূরা আল্লাহ নাজিল করেন নাই, তারপরে সূরাতুস সিয়াম, রমজানের সূরা আল্লাহ নাজিল করেন নাই, কিন্তু সূরাতুল হজ, হজের সূরা আল্লাহ নাজিল করেছেন। না বাবার বিষয়, হজ সম্পর্কে পুরো একটা সূরা আল্লাহ নাজিল করেছেন হজ সম্পর্কে। তাইলে হজের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা অবশ্যই কোনো সন্দেহ নাই, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন বারবার যাবেন, বারবার যাবেন, বারবার যাবেন, বারবার যাবেন, বারবার যাবেন, যত যাবেন ততই বরকত হবে, যত যাবেন ততই বরকত হবে, যত যাবেন ততই বরকত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ, আমরা কতিপয় তোমার গুনাহগার গোলাম, আয় মালিক, বুক ভরা সানিয়া গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দে। আয় মালিক, হজের মৌসুম, হজের সফর, আল্লাহ তোমার কতিপয় গুনাহগার গোলাম হজের সফরে যাবে। আয় আল্লাহ, আমাদের হজকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সহজ করে দিও। আল্লাহ সফরকে সহজ করে দিও। আল্লাহ, যারা যারা গোটা বিশ্ব থেকে এই বছর হজের সফরে আসবে, সবার হজকে সহজ করে দিও। আয় আল্লাহ মাওলাই, মসজিদ থেকে যারা যারা যাবে, আল্লাহ সবার হজকে সহজ করে দিও, কবুল করে নিও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, যে আশা নিয়ে দোয়া চেয়েছে, প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দাও। আয় মালিক, আমার এই ভাইয়েরা, আমার মুসল্লিরা,
আয় আল্লাহ, যারা হজের সফরের কথা শুনে বারবার চোখের পানি ছাড়ে আর চোখের পানি ছেড়ে বলে আল্লাহ গরিব বলে হজের সফরে যাইতে পারতেছি না, আল্লাহ আপনি টাকার মুখাফিকি না, আল্লাহ টাকা ছাড়াও হজ করাইতে পারে, আল্লাহ আমার এখানে ভাই যারা হাত তুলেছে প্রত্যেকটা গোলামকে একবারের জন্য হলো হজের সফরে যাওয়ার তৌফিক দান করে দিও, আল্লাহ রোজার সামনেকে একবারের জন্য সালাম দেওয়ার তৌফিক দান করে দিও, আল্লাহ আয় আল্লাহ আজকে দীর্ঘ বছর পর্যন্ত এখানে আল্লাহ জমা পড়াইতেছি, আল্লাহ কত ভুল বলেছি, অন্যায় করেছি, পানি একটু মাফ করে দাও, কত মুসল্লি দেখি আজকে দুনিয়াতে নাই, আল্লাহ প্রত্যেকটা মুসল্লির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ প্রত্যেকটা মুসল্লিকে মাফ করে দাও, আল্লাহ আমাদের সবাইকে বারবার হজ উমরা করার তৌফিক দান করে দাও, আয় আল্লাহ অনেকে অসুস্থদেরকে শেফে আজলা কামালা দায়মান নসিব করে দাও, আয় আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও, আয় আল্লাহ আমাদের আম্মা আব্বা যারা কবর দেশে আছে এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আয় আল্লাহ অনেকে অসুস্থদেরকে শেফে আজলা কামালা দায়মান নসিব করে দাও, আল্লাহ যারা যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দাও, আয় আল্লাহ তোমার কাছে বারবার চাইতেছি, আল্লাহ অনেক গরিব ভাই এখানে আছেন, আল্লাহ হজ করতে চায় কিন্তু টাকা নাই, আল্লাহ আপনি এদেরকে টাকার ব্যবস্থা করে দেন, আল্লাহ যাদের উপরে হজ ফরজ হয়েছে আল্লাহ এদেরকে খুব দ্রুত হজ করার তৌফিক দান করে দেন, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন ওয়া রাহমনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।